নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ শেষ হল দীর্ঘ প্রতীক্ষা বেতন কাঠামো পুনর্গঠনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশার বার্তা। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। চূড়ান্ত সিদ্ধান্তের পর আজ সরকারিভাবে প্রকাশিত হয়েছে নতুন পে স্কেলের গ্যাজেট। দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, পর্যালোচনা এবং অপেক্ষার পর এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়ার সমাপ্তি নয়, বরং লাখো সরকারি চাকরিজীবীর প্রত্যাশা ও আশার প্রতিফলন। গ্যাজেট প্রকাশের খবরে সরকারি কর্মচারী মহলে স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আগের বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই অপ্রতুল হয়ে পড়েছিল। দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি, বাসস্থান ব্যয় বৃদ্ধি, সন্তানের শিক্ষা ব্যয় এবং চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আর্থিক চাপ অনুভব করছিলেন। এই বাস্তবতা থেকেই নতুন পে স্কেলের দাবি জোরালো হয়। কর্মচারীরা এমন একটি কাঠামো প্রত্যাশা করছিলেন যা তাদের আয় ও ব্যয়ের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য তৈরি করবে। নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে সরকার একাধিক ধাপে কাজ করেছে। বিশেষজ্ঞ কমিটি গঠন, তথ্য সংগ্রহ, তুলনামূলক বিশ্লেষণ এবং বিভিন্ন স্তরের মতামত গ্রহণের মধ্য দিয়ে একটি প্রক্রিয়াগত পথ অনুসরণ করা হয়েছে। যদিও এই প্রক্রিয়া সময়সাপেক্ষ ছিল, তবুও এর লক্ষ্য ছিল একটি টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা। আজকের গ্যাজেট প্রকাশ সেই দীর্ঘ প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। গ্যাজেটের নতুন বেতন কাঠামোর মূল দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি গ্রেডের বেসিক বেতন, বেতন বৃদ্ধির ধারা এবং বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো এতে অন্তর্ভুক্ত রয়েছে। নতুন এই কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। আগের পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নিয়ে বিভিন্ন অসন্তোষ ছিল। অনেকের মতে দায়িত্ব ও কাজের পরিমাণের সঙ্গে বেতনের সামঞ্জস্য পুরোপুরি ছিল না। নতুন পে স্কেলে সেই বিষয়গুলো পুনর্বিবেচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেতন কাঠামোকে আরও যুক্তিসঙ্গত ও সময় উপযোগী করার চেষ্টা এতে প্রতিফলিত হয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকরের পথ এখন অনেকটাই পরিষ্কার, কারণ গ্যাজেট মানেই এটি আইনগত ভিত্তি পেয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয় বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা জারি করবে। হিসাব বিভাগ ও প্রশাসনিক ইউনিটগুলো ধাপে ধাপে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু করবে। ফলে খুব শিগগিরই কর্মচারীরা এর বাস্তব সুফল পেতে পারেন বলে আশা করা হচ্ছে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর্মক্ষেত্রে তাদের মনোযোগ, দায়িত্ববোধ এবং পেশাগত আগ্রহ আরও দৃঢ় হবে। আর্থিক স্বস্তি একজন কর্মচারীর মানসিক অবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে, যা তার কাজের মান ও প্রশাসনিক দক্ষতার সঙ্গে যুক্ত। নতুন পে স্কেল নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বাস্তবায়নের গতি ও স্বচ্ছতা নিয়ে সতর্ক থাকার কথা বলছেন। অতীতে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বের অভিজ্ঞতা থাকায় কর্মচারীরা এবার দ্রুত ও সমানভাবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা করছেন। ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়েও নতুন নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। এতে করে বেতন কাঠামো আরও স্পষ্ট হবে এবং বিভ্রান্তি কমবে। সরকারি চাকরিজীবীদের পরিবারগুলোর জন্য এই পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ বাড়তি আয় মানেই শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনে কিছুটা স্থিতিশীলতা। সব দিক বিবেচনায় বলা যায়, নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেওয়ায় স্বস্তি ও আশাবাদ তৈরি হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হল এর সঠিক ও কার্যকর বাস্তবায়ন, কারণ বাস্তব প্রয়োগের মাধ্যমেই এই পে স্কেলের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে এবং সরকারি চাকরিজীবীদের জীবনে এর বাস্তব প্রভাব প্রতিফলিত হবে।